নমস্কার। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর সেটা হলো বিশ্বায়ন। আমরা হয়তো এটা নিয়ে খুব একটা ভাবি না, কিন্তু সকালের কফি থেকে শুরু করে আমাদের হাতে থাকা স্মার্টফোন পর্যন্ত সব কিছুতে এর ছাপ স্পষ্ট। আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? হাতে যে ফোনটা আমরা ব্যবহার করি সেটা বানাতে ঠিক কতগুলো দেশ লেগেছে বলতে পারবেন? এর ডিজাইন হয়তো হয়েছে ক্যালিফোর্নিয়ায়, চিপ তৈরি হয়েছে তাইওয়ানে, আর অ্যাসেম্বল করা হয়েছে চীনে। এই যে পুরো ব্যাপারটা, এটাই কিন্তু বিশ্বায়নের একটা ম্যাজিক। তো আজকের আলোচনায় আমরা মূলত 4টে জিনিস দেখব। প্রথমে জানব বিশ্বায়ন আসলে কি, তারপর দেখব কিভাবে এটা সম্ভব হলো, এরপর বোঝার চেষ্টা করব এর নিয়মকানুনগুলো কারা বানায়, আর সবশেষে এর ভালো মন্দ দিকগুলো নিয়ে যে তর্কটা আছে সেটাও একটু ছুঁয়ে যাব। তাহলে আর দেরি না করে চলুন একদম প্রথম ধাপে চলে যাই। বিশ্বায়ন জিনিসটা আসলে কি, আসুন সেটা একদম গোড়া থেকে বুঝি। বইয়ের ভাষায় যদি বলি, তাহলে বিশ্বায়ন হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে ট্রেড আর ইনভেস্টমেন্টের কারণে খুব দ্রুত একটা কানেকশন তৈরি হয়। মানে খুব সহজ করে বললে ব্যাপারটা হলো এক দেশের কোম্পানি অন্য দেশে গিয়ে খুব সহজে ব্যবসা করতে পারছে, ঠিক যেমন আমরাও বিদেশি জিনিসপত্র সহজেই কিনতে পারছি। এক কথায় পুরো আইডিয়াই হলো এমন একটা দুনিয়া যেখানে বিজনেস করার জন্য দেশের বর্ডারগুলো আর আগের মতো কোনো বড় বাধা না। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা হলোটা কিভাবে? মানে কোন জিনিসগুলো এই বিশ্বায়নকে সম্ভব করে তুলল? চলুন সেই ইঞ্জিনগুলোর কথাই জেনে নেওয়া যাক। এর পেছনে আসলে 3টে বড় কারণ আছে। 1 নম্বর হলো টেকনোলজির অবিশ্বাস্য উন্নতি। 2, ট্রান্সপোর্টেশন, মানে জিনিসপত্র এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা অনেক সহজ হয়ে গেছে। আর 3 নম্বর হলো ব্যবসা আর বিনিয়োগের নিয়মকানুনগুলো অনেক শিথিল করে দেওয়া হয়েছে, যেটাকে বলে লিবারালাইজেশন। আচ্ছা, এবার একটু ভেঙে বলি এই জিনিসগুলো বাস্তবে কিভাবে কাজ করেছে। দেখুন, ইন্টারনেট আর মোবাইল ফোনের কথাই ধরুন। এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যাচ্ছে। আবার অন্যদিকে বড় বড় কন্টেনার জাহাজ, এয়ার কার্গো, এগুলোর জন্য পণ্য পাঠানো এখন অনেক ফাস্ট আর সস্তাও বটে। আর এর সাথে যখন দেশগুলো নিজেদের মধ্যে ট্রেড করার ট্যাক্স বা শুল্ক কমিয়ে দিল, তখন তো ব্যবসার দুয়ার একদম খুলে গেল। সত্যি বলতে এগুলোই কিন্তু গ্লোবাল ইকোনমির লাইফলাইন। তো এই যে এত বড় একটা গ্লোবাল সিস্টেম চলছে, একটা প্রশ্ন তো আসতেই পারে, এর নিয়মকানুনগুলো বানায়টাকে? মানে এই যে আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল হাইওয়ে, এর ট্রাফিক পুলিশটাকে? এই জায়গাতেই এন্ট্রি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর। তাদের একটাই মূল লক্ষ্য, এটা দেখা যে ব্যবসা বাণিজ্য যেন যতটা সম্ভব স্মুথলি, প্রেডিক্টেবলি, মানে আগে থেকে অনুমান করা যায় এমনভাবে আর ফ্রিভাবে চলতে পারে। ব্যাপারটা বুঝতে এই তুলনাটা খুব সাহায্য করবে। ভাবুন তো একবার, যদি WTOর মতো কোনো সংস্থা না থাকতো, তাহলে কি অবস্থা হতো? এক দেশ অন্য দেশের পণ্যের উপর বিশাল ট্যাক্স বসিয়ে দিত, যখন তখন নিয়ম বদলে যেত, আর চলত সারাক্ষণ ঝগড়াঝাটি। কিন্তু WTO কি করছে? এটা একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে সব দেশ একসাথে বসে আলোচনা করতে পারে। ফলে বাণিজ্যের জন্য পরিষ্কার নিয়ম তৈরি হচ্ছে আর ফ্রি ট্রেডকে প্রমোট করা যাচ্ছে। ওকে, তো আমরা বুঝলাম বিশ্বায়ন কি এবং কিভাবে কাজ করে। কিন্তু এবার আমরা আসছি সবচেয়ে ইন্টারেস্টিং আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। বিশ্বায়ন কি আসলেই সবার জন্য ভালো? এই যে ফেয়ারনেস বা ন্যায্যতার প্রশ্নটা, চলুন এবার সেই বিতর্কের গভীরে যাওয়া যাক। এই বিষয়টা নিয়ে কিন্তু দুটো একেবারে ভিন্ন মত আছে। একদল যারা একে সাপোর্ট করে, তারা বলে যে এর ফলে নতুন নতুন চাকরি তৈরি হয়, দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসে, আর আমাদের মতো কনজিউমারদের জন্য মার্কেটে অপশন অনেক বেড়ে যায়। কিন্তু আরেকটা দল আছে যারা এর সমালোচনা করে। তাদের বক্তব্য হলো বিশ্বায়নের সুফলটা সবাই সমানভাবে পায় না। অনেক সময় এর কারণে দেশে ছোট ছোট শিল্পগুলো বন্ধ হয়ে যায়, আর শ্রমিকদের অধিকার নিয়েও প্রশ্ন ওঠে। মানে দুটো সাইডেই কিন্তু খুব স্ট্রং আর্গুমেন্ট আছে। এখন WTOর মেম্বার দেশ কয়টা জানেন? 164টা। ভাবা যায়? এই একটা নম্বরই কিন্তু যথেষ্ট এটা বোঝানোর জন্য যে এই পুরো সিস্টেমটা আর এটা নিয়ে যে বিতর্ক, দুটোই কতটা বিশাল আর কমপ্লেক্স। এই কথাটা কিন্তু পুরো বিতর্কের সারমর্ম। দেখুন, চ্যালেঞ্জটা বিশ্বায়নকে থামিয়ে দেওয়া নিয়ে নয়, কারণ সেটা হয়তো সম্ভাবনা। আসল চ্যালেঞ্জটা হলো এটাকে ঠিকমতো ম্যানেজ করা, এমনভাবে চালানো যাতে এর ভালো দিকগুলো সবার কাছে পৌঁছায় আর খারাপ প্রভাবগুলো যতটা সম্ভব কমানো যায়। তাহলে চলুন আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। এই যে দুনিয়াটা দিন দিন ছোট হয়ে আসছে, আমরা সবাই সবার আরও কাছে চলে আসছি, এটা তো সত্যি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা নিশ্চিত করা যায় যে এই কাছাকাছি আসার সুবিধাটা শুধু কয়েকজনের হাতে না থেকে সবার জন্য বড় হয়ে উঠবে,
সবার জন্য আরও মিনিংফুল হবে? এই প্রশ্নটার উত্তর খোঁজাটাই হয়তো এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে SchoolCareer.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জার্নি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। SchoolCareer.in, তোমার উজ্জ্বল আগামী।